কথা, এই দাবি আমরা মানাইতে চাই। অনেক ক্ষতি হচ্ছে ভাইয়া, দীর্ঘদিন ধরে যদি আমাদের ভার্সিটি বন্ধ থাকে, আমরা কি শিক্ষার্থী না? আমরা শিক্ষার জন্য শিখি, আমরা দিনে 22 থেকে 24 ঘন্টার জন্য পড়ি। প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা মিলাই একজোট করে আসছি, কিসের জন্য? বন্ধ রাখার জন্য। এই জন্যই তো আমরা দাবি রাখছি এই বিশ্ববিদ্যালয় খোলার জন্য। তাও খোলা হয় না, আর কি বলে জেল থেকে, প্রেজেন্ট থেকে ওরা এইচএসসি দেওয়াচ্ছে। এটা কোন ধরনের অন্যায়? এটা তো অন্যায়, এটা তো ন্যায় হলো না, এটা তো আমাদের উপরে অন্যায় হলো। এটা বুঝেন না? আমি চাই যেটা সবাই চায়, আমি চাই যেটা প্রত্যেকটা শিক্ষার্থী চায়। প্রত্যেকটা শিক্ষার্থীকে আপনি গিয়ে যদি জিজ্ঞেস করেন একই জিনিস বলবে ওরা। জিজ্ঞেস করেন গিয়ে আপনি। আন্দোলনে সেই দাবিটা এখন আরও ফাস্ট সার্কেলে লার্জ স্কেলে ছড়িয়ে গিয়েছে। এখন আমাদের দাবি শেখ হাসিনা যে আমাদের নিষ্পাপ শিশুগুলোকে, শুধু শিশু না আরও অনেক যে লার্জ স্কেলে স্টুডেন্ট হত্যা করছে, শুধু ক্লাস 9-এর স্টুডেন্ট বলা হোক বা যেটাই হোক না কেন, এই জন্য তাদেরকে ক্ষমা প্রার্থী করতে হবে। ক্ষমাদের সূচনা হবে, এরপরে বাদবাকি পদক্ষেপ তারা নেবে। পদত্যাগের বিষয়ে আমি কিছু মন্তব্য রাখতে চাবো না, তবে এটুকু বলতে যাবো আমাদের আন্দোলনটা সঠিকভাবে হোক, তারা আমাদের দাবিটা মানুক এবং তারা ক্ষমাতে শুরু করুক, সূচনাটা করুক। না তাহলে তো এই জিনিসটা তো বায়াসনেস হয়ে গেল। 4 কোটি 12 কোটি এগুলো তো রাজাকার হতে পারে না, সেটা তো প্রুভও নাই। এটা যে একটা এলিগেশন দেওয়া হয়েছে যে যারা আন্দোলন করতেছে, যারা প্রোটেস্ট আছে তারা রাজাকার, এটার তো কোনো এভিডেন্স তারা দিতে পারবে না। দাবি তো আছে 9 দফা দাবি, বাট আমি স্পেসিফিক্যালি একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে পুলিশরা যে গুলি চালিয়েছে, আমরা যতটুকু আইন জানি, ইভেন সিআরপিসিতে এবং ইভেন যে পিআরবি আছে, পুলিশ রেগুলেশনের যে আইনটা আছে, ওইখানেও স্পেসিফিক্যালি বলা আছে যে পুলিশ ততটুকুই বল প্রয়োগ করবে যতটুকু তাদের প্রয়োজন। কিন্তু আমরা এখানে দেখতেছি যে তারা প্রয়োজনের থেকে অনেক বেশি বল প্রয়োগ করছে, যেখানে এখানে মানুষের প্রাণহানি হচ্ছে, স্টুডেন্টদের প্রাণহানি হচ্ছে। এখন এই জিনিসটা এটা একদমই একটা রং কাজ হয়েছে, হুইচ ইজ নট রাইট। কারণ এটা আমাদের রাইট, এটার জন্য এই অন্যায়ের দাবি চাওয়া সবার রাইট। এই রাইটটাকে ফিরিয়ে দেওয়া এখনও হচ্ছে না, এই রাইটটাকে ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা থাকবো।